নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় রাশিফল। মীন রাশি, নভেম্বর মাস 2025 সাল। এই মাস মীনের কেমন কাটবে, কোন কোন দিক থেকে অর্থ আসবে, কোন কোন দিক থেকে আইনি ঝামেলা আসতে পারে, কতটা ভালো থাকবেন, কতটা অস্বস্তিতে কাটাতে হবে, এই রকম নানান ভবিষ্যৎবাণী নিয়ে আজকের আলোচনা শুরু করব। এছাড়া চাকরি, ব্যবসা, কর্ম, শিক্ষা, সন্তান, প্রেম, দাম্পত্য জীবন, পরিবার এবং পারিপার্শ্বিক পরিস্থিতি কেমন থাকবে সেই নিয়েও আলোচনা করব। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন। এছাড়া এই ভিডিওতে রয়েছে নাক্ষত্রিক আলোচনা ও প্রতিকার প্রতিবিধান। আমার আলোচনাটি কারো ব্যক্তিগত জন্মকুণ্ডলী নিয়ে আলোচনা করা হয়নি, সম্পূর্ণ গ্রহদের ট্রানজিটের উপর নির্ভর করে আলোচনাটি করা হয়েছে। তাই 100% না মিললেও 95% মিলতে বাধ্য যদি আপনার রাশি বা লগ্ন হয়ে থাকে মীন। আর যদি আমার আলোচনার সাথে কোনো মিল না থাকে তাহলে এখনই কল করে বুকিং করুন। আপনার জানা দরকার আপনার রাশি কী, লগ্ন কী, নক্ষত্র কী। আর যাদের কথাগুলো মিলে যাচ্ছে তারা অবশ্যই আমার কথাগুলো শুনে চলার চেষ্টা করুন, ভালো থাকবেন এইটুকু বলতে পারে। সুতরাং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্রত্যেকে ইমিডিয়েট সাবস্ক্রাইব করুন, তার পাশাপাশি অল নোটিফিকেশনটিকে ক্লিক করুন। এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলেই আমার সাথে কনসাল্ট করতে পারেন, তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার পাবেন না। আপনাকে আমার ফিস দিয়ে আসতে হবে, সেটা অনলাইনে করতে পারেন অথবা সরাসরি এসে পেমেন্ট করতে পারেন। এছাড়া তার পাশাপাশি বাস্তুবিচার করা হয়। যদি কেউ মনে করেন আপনার বাড়ির বাস্তুবিচার করাবেন তাহলে দেরি না করে এখনই কল করে বুকিং করুন। চলুন আজকের মূল আলোচনা এখান থেকে শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয় রাশিফল। মীন রাশি বা মীন লগ্ন, নভেম্বর মাস 2025 সাল। মীন কালপুরুষের দ্বাদশতম রাশি, বৃহস্পতির দ্বারা নিয়ন্ত্রিত। জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন মীন তাদের ক্ষেত্রে এই নভেম্বর মাস কেমন কাটবে সেটাই এখন বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। মীন রাশির সবথেকে বড় কথা হলো তাদের বর্তমানে 7.5 চলছে। মীনের অধিপতি তিনি মীনের পঞ্চমে তুঙ্গস্থ অবস্থায় বিরাজ করছেন। শনির ওপর বৃহস্পতির দৃষ্টি রয়েছে। বৃহস্পতি তিনি আগামী 11ই নভেম্বর বকরি হতে চলেছেন। শনিদেব তিনিও বকরি অবস্থায় রয়েছেন। এই বৃহস্পতি মীনের পেশাগত ক্ষেত্রে কিছু অস্থিরতা বাড়াবেন। স্বনিযুক্তি পেশায় যারা রয়েছেন, যারা ব্যবসায় যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট বাড়বে। নতুন দম্পতিদের সন্তান প্রাপ্তি ঘটবে। বাড়বে আপনার ক্রিয়েটিভিটি, নিজেকে এক্সপ্লোর করবার ক্ষমতা, সেটা প্রত্যেকটা মানুষরাই পাবেন আপনার কাছ থেকে। সেই সাথে ইচ্ছে পূরণ হওয়ার সুযোগ সেটা এই সময় লক্ষ্য করা যাবে। এই মাসে অষ্টম এবং নবম এই দুটোই ভাব ভীষণ সেন্সিটিভ হতে চলেছেন। অষ্টমপতি শুক্র অষ্টমেই অবস্থান করে গেছেন। এটা মীনের ক্ষেত্রে ভীষণ পজিটিভ, বিপরীত রাজ্যক হিসাবে এটাকে ধরে নেওয়া যেতে পারে। ফলে মীনের মনের গোপন স্বাদ পূর্ণ হতে দেখা যাবে। নবমভাবেও 3টি গ্রহকে আমরা দেখতে পাবো। তার মধ্যে থাকবেন মঙ্গল, রবি এবং বুধ। রবি প্রবেশ করবেন 16 তারিখে, অন্যদিকে বুধকে দেখা যাবে 23 তারিখে। ফলে 23 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত বুধ শুক্র যোগ তুলা রাশিতে দেখা যাবে। এই সময় স্বামী স্ত্রীর সম্পর্ক, মানসিক অশান্তি, দূরত্ব বৃদ্ধি ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এবং আপনার কনফিডেন্স লেভেল, আপনার গ্রোথ রেট সেটা অনেকটাই এক লাফে বাড়তে দেখা যাবে। তবে এই বুধ শুক্রের কম্বিনেশনের ওপরে রাহুর দৃষ্টি রয়েছে। রাহু আপনার দ্বাদশে রয়েছে, তাই এই সময় প্রতারিত হতে পারেন, ভুল বুদ্ধির শিকার হতে পারেন। তাই এই সময় প্রচণ্ড সচেতন থাকুন। ভুল পদক্ষেপ আপনাকে ডুবিয়ে দিতে পারে এবং বিপদের সম্মুখীন হয়ে পড়তে পারেন। অর্থনৈতিক ক্ষেত্রে প্রবল থেকে প্রবলতর প্রতারণার শিকার হতে পারেন। দাম্পত্য বহির্ভূত সম্পর্কের প্রতি আগ্রহ বাড়বে। বিভিন্ন সম্পর্কে স্থিতিশীল করবার জন্য অর্থনৈতিক বিনিয়োগের সম্ভাবনা সেটাও বাড়ার সম্ভাবনা রয়েছে।
পেশাগত অস্থিরতা বাড়তে পারে। নতুন চাকরি পাওয়ার উদ্দেশ্যে আরেকটু অ্যাক্টিভ হয়ে উঠবার সম্ভাবনা এটাও বাড়তে চলেছে। মীন রাশি বা লগ্নের কিছু গুপ্ত সম্পত্তি বা পরধন প্রাপ্তি, মৃত ব্যক্তির সম্পত্তি ইত্যাদি পাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। যান্ত্রিক গোলযোগের শিকার আপনি হতে পারেন। এই সময় মীনের পুরনো জিনিসপত্রের প্রতি আগ্রহ বাড়তে দেখা যাবে। এটা পুরনো বাড়ি, পুরনো ফার্নিচার ইত্যাদি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে কোনো ছাগল অথবা গরু এইরকম পোষ্য প্রাণী আসতে পারে। মুখমণ্ডলের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে চলেছে। পারিপার্শ্বিক মানুষের কারণে কিছুটা ডিস্টার্ব হতে পারেন এবং আপনার পরিবারে বাইরের মানুষের প্রবেশের সম্ভাবনা লক্ষ্য করা যায়। কাজকর্মের ক্ষেত্রে একটু গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করুন। উচ্চশিক্ষার সংযোগ বাড়বে। দ্বাদশে রাহু রয়েছে। বিদেশ যাত্রার প্রতি আগ্রহ বাড়বে এবং বাধা সৃষ্টি হবে। নতুন প্রেমে পড়তে চলেছেন। প্রেমিক কিংবা প্রেমিকার কাছ থেকে ভীষণ সাপোর্ট আপনি পেতে চলেছেন। জীবনের বাধা বিপত্তি, সংশয়, অস্থিরতা থেকে আপনার পার্টনার আপনার পাশে এসে দাঁড়াবে। যেই সমস্যা আসুক না কেন রুখে দেওয়ার ক্ষমতা আপনার পার্টনারের মধ্যে দেখতে পাওয়া যাবে। নতুন ব্যবসায় চিন্তার প্রচেষ্টা অবশ্যই করতে পারেন। পার্টনারশিপ বিজনেস এই সময় আপনার জন্য শুভ। ইনফ্যাক্ট অন্য ব্যবসায় টাকা পয়সা লগ্নি করতে পারেন। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা থাকছে। বিয়ে ঠিকঠাক হতে পারে, তবে ভালো করে খোঁজ খবর নিতে হবে আপনাকে। তাহলে এবার চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। মীন রাশির প্রথম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। কাজকর্মের ক্ষেত্রে গতিশীল বাড়বে। আত্মবিশ্বাস ফিরে পাবেন। টাফ সিচুয়েশন থেকে ঘুরে আসার সুযোগ এটা লক্ষ্য করা যাবে। মানসিক পরিস্থিতি থেকে এই সময় বেরিয়ে আসতে পারবেন। নিজের ইচ্ছে চাহিদা পূরণ করতে পারবেন। নিজের উপর ভরসা করুন। 10 তারিখের পর থেকে বেশ কিছুদিন লটারির টিকিট কাটতে পারেন। বেশ কিছু মানুষ তারা চাকরি ছাড়তে পারেন। প্রেমের ক্ষেত্রে অশান্তি থাকছে। এই ক্ষেত্রে একটু সচেতন হতে হবে। এই সময় ইলেকট্রনিক্স জিনিসপত্র খারাপ হতে পারে। মোবাইল পড়ে গিয়ে নষ্ট হতে পারে অথবা চুরি হতে পারে। এর পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র। নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে। পাল্লা দিয়ে বাড়বে আপনার পরিশ্রম। হঠকারিতা অ্যাভয়েড করুন। প্রেমের ক্ষেত্রে উন্নতি থাকছে। বাড়ি পরিবর্তনের চিন্তা করা যেতে পারে। নিজের জীবন থেকে টক্সিক এলিমেন্টগুলিকে বাদ দিতে পারেন। এই সময় আগুন থেকে সাবধান থাকুন। কম্পিটিশন থাকবে, কিন্তু আপনি জয়লাভ করবেন। অ্যাভয়েড করুন সমস্ত রকম হঠকারিতা। যান্ত্রিক গোলযোগের কারণে সমস্যায় পড়তে চলেছেন। পরবর্তী শেষ নক্ষত্র রেবতী। আটকে থাকা টাকা পয়সা পুনরুদ্ধার করার পরিকল্পনা এই সময় করতে চলেছেন। বাড়িতে আসতে চলেছেন নতুন কোনো অতিথি। প্রেমিক প্রেমিকার সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি প্রবেশ করতে দেখা যাবে। যান্ত্রিক গোলযোগের কারণে সমস্যায় পড়তে পারেন। ক্রিয়েটিভিটি বাড়বে। কোনো ইনফেকশন, কোনো অ্যালার্জির কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। নতুন সংস্থায় চাকরি পরিবর্তন। নিজের ক্ষেত্রটিকে আরেকটু বেটার করে তুলবেন। যারা আপনাকে ভালোবাসছিল না, আপনাকে ক্ষতি করছে, তাদের জীবন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা সেটা রেবতী করতে চলেছেন। খেয়াল রাখুন মীন রাশির মানুষরা 4 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত আপনার জন্য শুভ থাকছে। 12 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত সময়কাল ভীষণ পজিটিভ হবে। এই সময় ক্রিয়েটিভিটি চরম মাত্রায় বাড়তে দেখা যাবে। এই সময় সমস্ত কম্পিটিশন থেকে আপনি জয়যুক্ত হতে পারবেন। সন্তান প্রাপ্তির সুযোগ ভীষণ থেকে ভীষণ বাড়ছে। মাসের শেষ দিকে আঘাতপ্রাপ্ত হতে পারেন। হাতে কাঁধে ঘাড় প্রচণ্ড ব্যথা বাড়তে পারে। তাহলে মীন রাশি এবং তার 3 নক্ষত্র সম্পর্কে একটা সাধারণ ধারণা আপনাদেরকে জানালাম। এবার চলে আসবো প্রতিকারের কথায়। মীন রাশির মানুষরা ধারণ করুন 7 মুখী রুদ্রাক্ষ। তারই সাথে শনির বীজ মন্ত্র পাঠ করুন। শনির পূজা করুন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। কারণ 7.5 চলছে। এর থেকে বাঁচার একমাত্র উপায় এটাই। তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত। ভালো থাকবেন সকলে। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।